হ্যালো বন্ধুরা, মানুষ যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, পৃথিবীর এমন কিছু রহস্য এখনও রয়েছে যা আমাদের চিন্তায় ফেলে দেয়। আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু ন্যাচারাল ফেনোমেনাল দেখবেন যা দেখে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, নরওয়েগিয়ান ডেড হেরিংস। 2012 সালে 20 টনেরও বেশি হেরিং মাছ নরওয়ের সমুদ্র সৈকতে ভেসে ওঠে। 10 লাখেরও বেশি মাছে পুরো সমুদ্র সৈকত ঢেকে যায়, যেখানে হাঁটাচলা করাও মুশকিল হয়ে উঠেছিল। কিন্তু অবাক করার মতোই এক রাতের মধ্যেই এই সমস্ত মৃত মাছ ওই সৈকত থেকে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি কেন ঘটলো এবং এত সংখ্যার মৃত মাছই বা কোথা থেকে এলো এবং কোথায় বা চলে গেল, তার কারণ আজও পর্যন্ত অজানা রয়েছে। সায়েন্টিস্টরা এই ঘটনার সাপোর্টে অনেক পয়েন্ট বলেছেন, কিন্তু সেগুলো কোনোভাবেই জোর করে বিশ্বাস করা যায় না। 2009 সালে রিলিজ হওয়া মুভি 2012-তে বলা হয়েছিল 2012 সালে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর এই ঘটনাটিও জানুয়ারির 2012-তে ঘটেছিল। এই ঘটনার পর লোকেরা সেই সময় এটাই ভাবতে শুরু করেছিল, সত্যি কি 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু বৈজ্ঞানিকদের মতে এই বিলুপ সংখ্যার সামুদ্রিক মাছ সামুদ্রিক ঝড়ের ফলে সমুদ্র সৈকতে উঠে আসে। আবার কারোর মতে মানুষ সৃষ্টি সামুদ্রিক দূষণের ফলে এই মাছগুলো মারা গেছে। আবার কেউ কেউ এটাকে শয়তানি শক্তির কথাও বলেছে। তবে রিজন যাই হোক না কেন, প্রকৃতি যে কতটা শক্তিশালী এটা তারই প্রমাণ। নাম্বার 2, বল্ব জেলি রেইন। 7 আগস্ট 1994 সালে ওয়াশিংটনের একটি শহরে ভোর 3টায় এক আজব বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিতে জেলির মতো গাঢ় জিনিস আকাশ থেকে মাটিতে নেমে আসে। বৃষ্টির জলের জায়গায় জেলির মতো অজানা গাঢ় জিনিসের এই বৃষ্টির নাম বব জেলি রেইন বলা হয়। 20 কিলোমিটারের এই এলাকায় 3 সপ্তাহে 7 বার এই ধরনের বৃষ্টি দেখা যায়, যা পরবর্তীতে মাটিতে পড়ার পরপরই মাটিতে মিশে যায়। এই জেলির মতো জিনিসটিকে যেই ব্যক্তি স্পর্শ করে সে জ্বর, সর্দি বা শ্বাসকষ্টের মতো অসুখে অসুস্থ হয়ে যায়, আর তাদের পুরোপুরি সুস্থ হতে অনেক মাস সময় লেগে যায়। অনেক রিসার্চের পর জানা যায় এই জেলির মতো জিনিসগুলোতে মানুষের শরীরের মতোই হোয়াইট ব্লাড সেল রয়েছে, আর 2টা এমন ব্যাকটেরিয়াও রয়েছে যা মানুষকে অসুস্থ করে দেয়। কিছুদিনের মধ্যে এই জেলির স্যাম্পলগুলোও রিসার্চ রুম থেকে অলৌকিকভাবে উধাও হয়ে যায়। এখনও পর্যন্ত এই বৃষ্টি এবং কিভাবে রিসার্চ রুম থেকে স্যাম্পলগুলো হারিয়ে গেল তা আজও পর্যন্ত জানা যায়নি। নাম্বার 3, লেক নেট্রন। এমনটা বলা হয় তানজানিয়ায় একটি ঝিল আছে যা তার উপর দিয়ে চলা পাখি এবং যে কোনো জীবিত পশুকে পাথরে পরিণত করে দেয়। এই ঝিলের নাম লেক নেট্রন। এই ঝিলে আপনি এরকম অনেক পশু পাখিদের পাথরের মূর্তি দেখতে পাবেন, যা মারা যাওয়ার পর পাথরে পরিণত হয়েছে। কেউ আজ পর্যন্ত এটা ঠিকভাবে জেনে উঠতে পারেনি এই ঝিলের উপর দিয়ে উড়ে যাওয়া পাখি ঝিলে কেন পড়ে যায়। কেউ কেউ মনে করে ঝিলের রিফ্লেকটিভ নেচার তাদেরকে আকৃষ্ট করে, আর তাদের জলে পড়ার পর সোডা এবং লবণের পরিমাণ বেশি হওয়ার জন্য এই পাখিগুলোর মৃত শরীর স্ট্যাচুতে পরিণত হয়েছে। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? নাম্বার 4, ফিশ রেইন। আপনারা আকাশ থেকে ঝরঝর করে মাছের পড়ার কথা কখনো শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে শুধু একবার না, বরং প্রতি বছরই মাছের বৃষ্টি হয়, আর সেটাও ঠিক এক জায়গাতেই। 100 বছরেরও বেশি সময় ধরে এখানে মাছের বৃষ্টি হয়ে আসছে, আর এই জায়গাটি মেক্সিকোতে অবস্থিত, যেখানে মাছের বৃষ্টি প্রতি বছর একবার তো দেখা যায়ই। এখানকার লোকেদের মতে 1800 শতকে এলাকার লোকেরা খিদায় মারা যাচ্ছিল। তারপর এক তান্ত্রিক এখানে 3 দিন প্রার্থনা করে, আর তার এই প্রার্থনার ফলেই এখানে মাছের বৃষ্টি শুরু হয়, যা এখনও বছরে একবার দেখা যায়। কিন্তু সায়েন্টিস্টদের মতে যখন সমুদ্রের চক্রবর্তী ঝড় সৃষ্টি হয়, তখন সেই ঝড়ে সমুদ্রের জল চক্কর কাটতে কাটতে আকাশে উড়ে যায়, আর সেই সমুদ্রে থাকা মাছ এবং ছোট বড় সমস্ত জীব আকাশে উড়ে যায়। এই ঝড়ের হাওয়া বিশাল শক্তিশালী, যা বড় বড় বিল্ডিং পর্যন্ত ধ্বংস করতে সক্ষম, আর এই মাছগুলো ঝড়ের হাওয়ার জোরেই সমুদ্র থেকে অনেক দূরে উড়ে যায় এবং বৃষ্টির আকারে মাটিতে নেমে আসে। কিন্তু অনেকেরই মতে যদি তাই হতো তাহলে মাছের বৃষ্টির সাথে ছোট ছোট এমন অনেক সামুদ্রিক জীব থাকার কথা, কিন্তু শুধু মাছই বা কেন, তার উত্তর আজও পর্যন্ত জানা যায়নি। নাম্বার 5,
টু ওশেন মেট বা ডন্ট মিক্সড। গোল্ড অফ অ্যালাস্কাতে এমন একটি জায়গা রয়েছে যেখানে দুটো সমুদ্র মিলিত হয়। একটি জল গ্লোসিয়া থেকে সৃষ্টি হয় এবং তার রং হালকা এবং নীল হয়। অপরদিকে নদী থেকে আসা জলের রং গাঢ় নীল হয়। সায়েন্টিস্টদের মতে এই জায়গার একটি সমুদ্রের জল মিষ্টি এবং অপরটির জল নোনতা এবং তাদের মধ্যে টেম্পারেচারেরও পার্থক্য রয়েছে, আর তার জন্যই এই দুটো সমুদ্রের জল মিক্সড হয় না। 800 কিলোমিটারেরও লম্বা বর্ডার হওয়ার ফলেও এমন কোনো জায়গা নেই যেখানে এই দুই সমুদ্রের জল মিক্সড হয়েছে। এই দৃশ্য সত্যিই ভীষণ সুন্দর। আর আমাদের প্রাকৃতিক এরকম অনেক রহস্য রয়েছে যা আমরা আজও পর্যন্ত ঠিকভাবে জেনে উঠতে পারিনি। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।